আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়ো সিত্ত্বা প্রণমামি মুহুর্মুহুর। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তপহারি। আমার আজকে খুব আনন্দের দিন। আমি প্রথমেই একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সঙ্গে, তারপর বিষয়টা বলবো। সেটা হচ্ছে, আমি ভাবছিলাম যখন এখানে আসছিলাম যে এতদিন এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে 1987, তাই তো? যা বলছে 1987, 1987, আজকে 87, আজকে কত 2020, কত বছর হলো? তাই এর প্রভাব কি? এর কি কিছু প্রভাব আছে এই যে মনসুকাতে আশ্রম? আমি সেই প্রভাব খোঁজার চেষ্টা করছিলাম। তা হঠাৎ আমি যখন নামলাম আপনাদের ঘোড়ই ঘাটে মারুতি থেকে নেমে, তা উনি বললেন কোথায় যাবেন? আমি বললাম আপনাদের আশ্রমে যাব। উনি বললেন আপনি এক কাজ করুন, আপনাকে গাড়িটা এখানে রাখতে হবে না, আপনি গাড়িটা পোলের উপর দিয়ে নিয়ে চলে যান, আর আমি আশ্রমকে সাহায্য করতে চাই, আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আজকে আপনার ফ্রি। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন, হয় এটা আপনি বলছেন কেন? বলছেন যে আমারও আশ্রমের প্রতি ভালোবাসা রয়েছে। তা আমি তখন ভিতরে ভিতরে খুব আনন্দিত হলাম। কেন জানেন? যে ওই যে ঘাটে যিনি পয়সা ছাড়া কিছু বোঝেন না, কিন্তু তিনি, আমি খুব খেয়াল করে দেখেছি, কেউ তার কাছ থেকে 2 পয়সা ফাঁকি দিয়ে যাওয়ার কিন্তু উপায় নেই। তাহলে সেই ভদ্রলোক, তারও কিন্তু শিরায় মজ্জায় এই মনসুকা আশ্রমের গভীর প্রভাব পড়েছে। আমি বলবো আশ্রমের কর্তৃপক্ষকে, আপনারা কি কখনো ওই ভদ্রলোককে আশ্রমে ডেকেছেন? কখনো কি ওই ভদ্রলোককে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের উৎসবে? যদি না জানান তাহলে বড় ভুল করবেন। কারণ স্বামীজি বলছেন ভারতের আত্মা স্পন্দিত হচ্ছে গরিবের কুটিরে, চায়ের দোকানে, ভুনোওয়ালার পাশে। নতুন ভারত বেরুক ল্যাঙ্গল ধরে, চাষার কুটির ভেদ করে। তো আমাদের আশ্রমের যে কাজ, কি কাজ দেখুন। স্বামী বিবেকানন্দ তিনি চিঠি লিখছেন স্বামী ব্রহ্মানন্দকে। কি লিখছেন? বলছেন ওই বরানগরে, বরানগর মঠের কথা আপনারা সবাই জানেন, ওই বরানগরে যত লোকজন আছে তাদেরকে জড়ো করে ম্যাজিক লণ্ঠন গ্লোব দিয়ে তাদেরকে লেখাপড়া শেখাও, যদি পারো বুঝবো তোমরা মরদ। এরকম কথা লিখছেন। বললেন না রামকৃষ্ণ কথামৃত পড়াও, বললেন না ধ্যান করো, বললেন না ওখানে উপাসনা করো, ঘন্টা নাড়ো, এসব কিচ্ছু বললেন না। কি বললেন? বললেন ম্যাজিক লণ্ঠন গ্লোব। কেন বললেন? তার কারণ হচ্ছে তিনি ভারতবর্ষ নামক এই যে ভারতবর্ষ, তার 3টা অবস্থা স্বামীজির চোখে ভেসে উঠেছিল। কিরকম? না, কন্যাকুমারী একবারে শেষ প্রান্ত, এক শিলাখণ্ডে তিনি ধ্যানে বসেছিলেন। স্বামী পূর্ণাত্মানন্দ লিখছেন ভারত পথিক বিবেকানন্দের ভূমিকায়। কি বলছেন? সেখানে তিনি কার ধ্যান করেছিলেন? তার গুরু রামকৃষ্ণের, তার ইষ্টের। কার ধ্যানে তিনি বসেছিলেন? সন্ন্যাসী তো। পূর্ণাত্মানন্দ উত্তর দিচ্ছেন তিনি ভারতবর্ষের ধ্যান করেছিলেন। ভারতবর্ষ। কোন ভারতবর্ষ? অতীত ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ। তার চোখের সামনে ভেসে উঠেছিল অতীত ভারতবর্ষের গৌরব আর বর্তমান ভারতবর্ষের গৌরবহীনতা। সেখান থেকে তিনি চেয়েছিলেন এক উন্নত ভারতবর্ষে নিয়ে যেতে। সেই ভারতবর্ষ কি? সেই ভারতবর্ষ হচ্ছে সত্যের আরেক নাম। কি বলছেন তিনি? তার প্রিয় শিষ্য নিবেদিতা
তিনি বলছেন গুরু রামকৃষ্ণ তার কাছ থেকে স্বামীজি দেশপ্রেম পেয়েছিলেন। আর নিবেদিতা বলছেন আমাকে আমার গুরুদেব তিনি আদর করে বলতেন আমার রাজা। নিবেদিতা কি বলতেন স্বামীজিকে? বলতেন আমার রাজা। সত্যি তো, রাজা রাজা যদি কেউ থাকে তার নাম বিবেকানন্দ। তা কি বলছেন, কি মন্ত্র দিয়েছিলেন? পঞ্চাক্ষরা মন্ত্র দিয়েছিলেন, INDIA ইন্ডিয়া, INDIA ইন্ডিয়া, ভারত, ভারত এবং ভারত। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি তিনি বলছেন যুবকদের উদ্দেশ্যে বলছেন, ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, জন্ম হইতেই তুমি মায়ের জন্যে বলি প্রদত্ত। এত বড় কথা আজ পর্যন্ত কেউ কোন দেশপ্রেমিক বলেনি। এই যে তার দেশপ্রেম, এই যে দেশ, হঠাৎ শুধু দেশপ্রেমিক নয়, তিনি কি ভারতের? না, ভারতবর্ষের নয়, তিনি সারা পৃথিবীর। কিরকম দেখুন, আমার স্নায়ু আছে, তোমাদেরও স্নায়ু আছে, দেহ আছে, কিন্তু আমাদের স্নায়ু স্পন্দনহীন। কিরকম? রাত 2টো স্বামীজি ঘুম থেকে উঠেছেন, হঠাৎ উঠে গেছেন, তার গুরু ভাইকে বলছেন জানিস ঘুমটা ভেঙে গেল। কেন? বলছেন কোথায় যেন অনেক লোক মারা যাচ্ছে। তো বলছেন মারা যাচ্ছে? বলছে হ্যাঁ। তো গুরু ভাই মুচকি মুচকি হেসে ভাবলেন এটা আবার হয়? রাত 2টো স্বামীজি বলছেন আমি ঘুমোতে পারলাম না, ঘুম থেকে উঠে পড়লাম, লোক মারা যাচ্ছে কোথায়, তার জন্য ঘুম থেকে উঠে পড়বেন। পরের দিন খবরের কাগজে দেখা গেল রাত 2টোয় ফ্রিজিতে ভলকানোস আছে, আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে অসংখ্য অসংখ্য মানুষ মারা গেছে। তাহলে দেখুন তার যে স্নায়ুর স্পন্দন বহন করা রিসিভ পাওয়ার এত বেশি, তিনি কোথায় ফিজি দ্বীপপুঞ্জ, সেইখানের মানুষের মৃত্যু তার চেতনার তন্ত্রীতে আঘাত করে রাত 2টোয় তাকে ঘুম থেকে তুলে দেয়। এই যে মানুষের প্রতি ভালোবাসা, স্বামীজির কেন্দ্রে ছিলেন মানুষ। স্বামীজি বলছেন তোমরা যাকে মানুষ বলো আমি তাকে বলি নারায়ণ। দরিদ্র নারায়ণ, মূর্খ নারায়ণ। কি উদ্দেশ্যে বলছেন? তার যে যারা গুরু ভাই তাদেরকে কি বলছেন? যাও। কোথায় যাবে? ল্যাঙ্গলের কাছে যাও। কি করবে? তাদেরকে আধুনিক প্রযুক্তিবিদ্যায় শিক্ষায় শিক্ষিত করো। সেই যে স্বামী বিবেকানন্দ তিনি কি বলছেন যে আমাকে যদি নতুন করে শিখতে হতো তাহলে আমি শিক্ষার খোল নালচে পাল্টে দিতাম। কি করতেন তিনি? তিনি বলছেন আমি শেখাতাম হাউ টু মেডিটেশন, কি করে ধ্যান করতে হয়, কি করে মনকে একাগ্র করতে হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় হয়, কমিশনের পর কমিশন হয়, কিন্তু শেখানো হয় না মনকে হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড, মনকে কি করে নিয়ন্ত্রণ করতে হয়। তার ফলে কি হয়? আমাদের এইখানে যে ছাত্রছাত্রীরা তারা শুধু মুখস্থ করে, উগরায়, জীবনের লক্ষ্য স্থির করে না, বড় হয়ে সে কি করবে সেটা বুঝতে পারে না। দেখুন বিবেকানন্দের কি প্রভাব, কিরকম প্রভাব। একটা ছোট্ট জীবনের ঘটনা দিয়ে শুরু করি। 150 গেল বিবেকানন্দের, 150 বছর বিভিন্ন আশ্রমে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হলো। একটি প্রোগ্রামে আমরা কেশপুর শহীদ ক্ষুদিরাম সেবা সমিতি বলে একটি প্রতিষ্ঠানে আমরা একটি বিশাল বড় প্রোগ্রামের আয়োজন করেছিলাম। তাতে প্রবন্ধ প্রতিযোগিতা ছিল যে বিবেকানন্দ কি আজও প্রাসঙ্গিক, বিবেকানন্দ কি আজও প্রাসঙ্গিক। তা আমার ইচ্ছা ছিল, আমি কর্মকর্তাদের বোঝালাম এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের ভাষণটা মাইকে বলতে দিতে হবে, কি লিখেছে তারা।
তার ছেলেটি, যে ছেলেটি প্রথম হয়েছিল তার নাম সাব্বির, শেখ সাব্বির আলী। তার সেই সাব্বিরের কথাই বলি, আপনারা তাহলে বুঝতে পারবেন কি অনন্ত প্রভাব স্বামী বিবেকানন্দের। সাব্বির আমায় বলেছিলেন, এখানে একটা বই আমার কাছে আছে, এই বইটা ওই আমাকে দিয়েছে, স্বামী বিবেকানন্দ সার্ধ শতবর্ষের আলোকে, যার হাত ধরে বিবেকানন্দ চেনা সেই সহৃদয় শিক্ষক হারাধন বাবুকে, নিচে লিখছে শেখ সাব্বির হোসেন। সেই সাব্বিরের কথা বলছি, এই বইটা সেই আমাকে প্রেজেন্ট করেছে। তা সে বলল, স্যার বিবেকানন্দ আমার পথপ্রদর্শক। যখন মঞ্চ থেকে নেমে এলেন, বলুন কেন, বিবেকানন্দ তোমার কি করলো, সে তোমার পথপ্রদর্শক হয়ে গেল? বলল, স্যার আমি যখন 8 বছরের, আমার মা, আমার বাবা আর আম্মা 2 ভাইকে ছেড়ে আরেকজন লোকের সঙ্গে চলে যায়। আমার বয়স যখন 13, তখন আমার বাপ আমার ভাই আর আমাকে ছেড়ে চলে যায়। আমি নানির কাছে মানুষ। আপনি বলুন স্যার, যার মা এবং বাবা দুজনেই চলে যায়, তার কাছে পৃথিবীটা হয়ে যায় অন্ধকার। সেই সময় আমার হাতে আসে বিবেকানন্দের বাণী। বিবেকানন্দের বাণী আমার হাতে এসে পৌঁছায়, এবং ওই একটা শব্দ, অ্যারাইজ সেওয়াক অ্যান্ড স্টপ নট টিল গোল ইজ রিচড, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বললো, আমি যেন মূল মন্ত্র পেয়ে যাই। আমি কোনো দিকে না তাকিয়ে বিবেকানন্দকে গিলতে থাকি, বিবেকানন্দকে পাঠ করতে থাকি। তারপরের ঘটনাটা আরো রোমাঞ্চকর। সে যখন বলছে, তখন সে ক্লাস 12-এর স্টুডেন্ট। আমার সঙ্গে সে যোগাযোগ রাখে ইচ্ছে করে। হঠাৎ আমি শুনি সে কেশপুর কলেজে ভর্তি হয়েছে। আমি তাকে উৎসাহিত করি, বিবেকানন্দের গ্রন্থ দিই, পাঠ করি। বলি, সাব্বির পড়ছো তো? বললো, হ্যাঁ স্যার। কলেজ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম হয় ওই বছর সাব্বির। আমি কিন্তু তার সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি। এই সাব্বির এসেছিল কিনা জানি না, আমি হয়তো মনসুকাতে আমার মনে পড়ছে না, আমি আনার চেষ্টা করেছিলাম শেখ সাব্বির আলীকে। এসেও ছিল একদিন একটা প্রোগ্রামে। তো সেই সাব্বির এখন ডেবরা বলে একটা কলেজ আছে, ডেবরা কলেজ, সেই ডেবরা কলেজের বাংলার অধ্যাপক। এই কিছুদিন আগেও আমার কাছে এসেছিল কিছু সাহায্যের জন্যে। বললো, স্যার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে সংস্কৃত সাহিত্যের উপর, সংস্কৃত ভাষার উপর বিবেকানন্দের কি প্রভাব, আপনি আমাকে সাহায্য করুন। তা আমার যা বইপত্র ছিল আমি সাব্বিরকে দিলাম। সাব্বির ক্লাস করার পরেও আমাকে জানিয়েছে যে স্যার ক্লাসটা খুব ভালো হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো তোমরা ছাত্র, তাহলে একটা ছেলে প্রথমটা হিসেব করে দেখো, যার মা চলে গেল, যার বাপ চলে গেল, যার কাছে জীবনটা ছিল অন্ধকার, তার কাছে LIGHT, লাইট, আলো, আলোর আরেক নাম বিবেকানন্দ। তোমরা নিবেদিতার নাম শুনেছো? বলবে, স্যার এটা আবার কি কথা? আমরা সবাই জানি আমাদের ভগ্নী নিবেদিতাকে। ইয়েস, জানতে তো হবেই। তো সেই নিবেদিতার ভাই লিখছেন, কি লিখছেন? যদি কেউ শুয়ে শুয়ে বিবেকানন্দ পড়ে, সে ঘুম থেকে উঠে পড়বে। যদি কেউ বসে বসে বিবেকানন্দ পড়ে, সে দাঁড়িয়ে যাবে। আর যদি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবেকানন্দ পড়ে, সে গতিশীল হবে। তার কাছে কোনো বাধা থাকবে না। তোমরা স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট, তোমাদেরকে বলবো 5টা বাক্য বলবো, তোমরা প্রতিদিন এই বাক্যগুলো ঘুম থেকে উঠে প্র্যাকটিস করবে। প্রথম বাক্যটা আই ক্যান, মানে আমি পারি। এতদিন আমরা বলতাম আই ক্যান নট, আমি পারি না। স্বামীজি চাইছেন থিঙ্ক পজিটিভ। তাহলে কি বলবে তোমরা? আই ক্যান। অসংখ্য লোক, তোমার বাড়ি, তোমার বন্ধু বলবে তুমি কিছু না, তুমি নিজে নিজেই বলবে আই এম দ্য বেস্ট। কি বলবে? তাহলে প্রথম সেন্টেন্স আই ক্যান, দ্বিতীয় সেন্টেন্স আই এম দ্য বেস্ট, আমি সব থেকে সেরা।
তোমাকে কে সেরা বললো দেখার দরকার নেই, নিজের ইভালিউশন নিজে করবে। স্বামীজি এটাই শেখাচ্ছে, faith yourself and faith in God, you can do anything in the universe, not in the world. Please hearing, faith in yourself and faith in God, you can do anything in the universe. নিজের প্রতি বিশ্বাস আর faith in God, ঈশ্বরের প্রতি বিশ্বাস, তুমি কি করবে? ইউ ক্যান ডু এনিথিং, তুমি সব কিছুই করতে পারবে ইন দ্য ইউনিভার্স, সারা বিশ্বের, সারা ব্রহ্মাণ্ডের, নট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী তো একটা গ্রহ মাত্র, এই অসংখ্য যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডে তুমি যা চাইবে তাই পারবে যদি তোমার এই দুটো জিনিস থাকে, ফেথ ইন ইয়োর সেলফ অ্যান্ড ফেথ ইন গড। তাহলে প্রথম সেন্টেন্স কি বলেছিলাম? আই ক্যান। দ্বিতীয় সেন্টেন্স আই এম দ্য বেস্ট। তৃতীয় সেন্টেন্স টুডে ইজ মাই ডে। টুডে ইজ মাই ডে, আজকের দিন আমার দিন, অন্য কারো নয়। আজকের দিনটাকে আমি নিংড়ে নিংড়ে ব্যবহার করব। কিরকম? স্বামীজি বলছেন, স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার সঙ্গে অন্যজনের কি তফাৎ? স্বামীজি বলছেন, আখ খাওয়া দেখেছো? আখ তোমরা আখ খেয়ে ফেলে দিলে তাতে পিঁপড়ে লাগে, কিন্তু আমি এমনভাবে আখ খেতে চাই পিঁপড়েও রস পাবে না। তাই যারা আমার সামনে স্টুডেন্টরা বসে আছো, তোমরা বিবেকানন্দ পড়বে আর প্রতিদিন উঠে বলবে টুডে ইজ মাই ডে, আজকের দিনটা আমার দিন। আমি আজকের দিনটা পুরোপুরি ব্যবহার করব। কেমন করে ব্যবহার করব? পিঁপড়েও যাতে রস না পায়। তাহলে আই ক্যান, আই এম দ্য বেস্ট, টুডে ইজ মাই ডে। কেন টুডে ইজ মাই ডে? না গড উইথ আস, গড উইথ আস, ঈশ্বর আমার সঙ্গে আছে। এই যে বিশ্বাস, ঈশ্বর কার সঙ্গে আছে? ঈশ্বর আমার সঙ্গে আছে। কেন? সারা পৃথিবীতে স্বামীজি একটা কাজ করে গেছেন যে কাজটা কেউ করেনি। সব কিছুর সংজ্ঞা হয়েছে, স্বামীজি একটা নতুন সংজ্ঞা হাজির করেছেন। কি সেই সংজ্ঞা? বিশ্বজনীন ধর্মের সংজ্ঞা। সে সংজ্ঞায় কি বলা হচ্ছে? সে সংজ্ঞায় বলা হচ্ছে ঈশ্বর আলো দেবে পাপীকে, ঈশ্বর আলো দেবে পুণ্যবানকে, ঈশ্বর আলো দেবে মুসলিমকে, হিন্দুকে, খ্রিস্টানকে। এই যে ঈশ্বর, স্বামীজির যে ঈশ্বর, সেই ঈশ্বর আলো দেবে সকলকে। তাই আমি বলবো গড উইথ আস, আমার ঈশ্বর কি করবে? আমার সঙ্গে আছে। তাহলে প্রথমে বলেছিলাম আই ক্যান, তারপর বলেছিলাম আই এম দ্য বেস্ট, তারপরে কি বললাম? টুডে ইজ মাই ডে, তারপরে কি বললাম? গড উইথ আস, ঈশ্বর আমার সঙ্গে আছে। তাই আই এম দ্য উইনার, আমি বিজয়ী। বিজয়ীটা কে হবে? আমি। তাহলে আমি আবার বলি, এটা যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি, প্র্যাকটিস করি, প্র্যাকটিস করি, তাহলে দেখবে তোমাকে কেউ পিছনে টেনে রাখতে পারবে না। স্বামীজি যেমন বলতেন কি, আকাশের তারকা মণ্ডলীকে আমাদের ছাত্র সমাজ চিবিয়ে খাবে। তাহলে আই ক্যান, আই ক্যান, আই এম দ্য বেস্ট, টুডে ইজ গড উইথ, আই এম দ্য ওকে। এটা যদি তোমরা বিবেকানন্দের জন্মদিনে শপথ নিতে পারো, তাহলেই কিন্তু আজকের জন্মদিনে আসাটা, জন্মদিন পালনটা সার্থক। এই যে বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 100 বছর, একটা ঘটনা দিয়ে শেষ করব। সেইখানে কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুষ্ঠানটা হয়েছিল। তো সেইখানে সেই যে অনুষ্ঠানটা যখন হয় 1993, কত বছর? 93, 7, 2000, প্রায় 27 বছর। 27 বছর আগে আমি সেই বক্তব্য শুনেছিলাম। তখন ছিল দিল্লি রামকৃষ্ণ মিশনের মাননীয় সম্পাদক স্বামী গোকুলানন্দ। আমি নিজে সেই অনুষ্ঠানে ছিলাম। আজ থেকে 27 বছর আগে এখানে এসে ভাবছিলাম সেই কথা। গোকুলানন্দ কি বলছে জানেন? বলছে, ভাই সব তোমরা সবাই বিবেকানন্দ পড়ো। কারা বিবেকানন্দ পড়ো? হাত তুলো তো। দেখলাম অনেকগুলো হাত উঠেছে। তা আমি তো তখন বিবেকানন্দ পড়ি না, সেইভাবেই পড়ি না, কখনো কখনো পড়ি। আমি তো হাতটা তুলতে পারি না স্বামীজি
গোকুলানন্দ বলছেন কি করে হাত তুলি। তিনি বললেন, আচ্ছা হাত নামান, আজকে আপনাদের একটা প্রতিজ্ঞা করে যেতে হবে, আপনি প্রতিদিন 5 মিনিট করে বিবেকানন্দ পড়বেন, অনলি 5 মিনিটস। কি বিবেকানন্দ ক মিনিট? তোমরা কি কেউ বিবেকানন্দকে 5 মিনিট সময় দেবে? কারা কারা দিতে চাও হাত তুলো দেখি। 5 মিনিট, বেশি সময় নয়, 5 মিনিট। গুড, ইউ হাত তুলো। বিবেকানন্দের বইটা অন্তত দেখো তো। এই যে 5 মিনিট যদি বিবেকানন্দকে সময় কি দাও, চেঞ্জ ইওর লাইফ। কিরকম হবে? একটা ঘটনা বলি, বলিউডের ঘটনা। বলিউড সিনেমার ঘটনা। একজন অভিনেতা, তিনি কি করছেন? তিনি অভিনয় করছেন। অভিনয়টা কিরকম? তিনি অফিসে আছেন, খবর পেয়েছেন তার মা মারা গেছে। এই অভিনয়টা তাকে করতে হবে। তাহলে তিনি অফিসে আছেন, খবর পেয়েছেন মারা গেছে, তাহলে কি করতে হবে? কান্নায় ভেঙে পড়তে হবে। প্রথম দিন শট নেওয়া হচ্ছে, তিনি কাঁদতে পারছেন না। তা প্রযোজক বলছে, কাঁদছেন না কেন? বলছে, আরে ও তো আমার মা নয়, ও তো সাজানো ঘটনা। দ্বিতীয় দিন জোর ধাক্কা, আরে কাঁদুন। প্রযোজক, সবাই উপস্থিত, শিল্পী, কলাকুশলী, তিনি কাঁদতে পারছেন না। কথাটা কি? ও তো বেবি ডল, ও তো আমার মা নয়। ধমকে দিলেন প্রযোজক, এরকম করে যদি না কাঁদতে পারো তোমার নায়কত্ব চলে যাবে। তিনি তখন থেকে প্র্যাকটিস করছেন। তৃতীয় দিন কাঁদলেন, কিন্তু কান্নাটা জমল না। চতুর্থ দিন তিনি কেঁদে ভাসিয়ে দিলেন। আর প্রযোজক বললেন, এক্সেলেন্ট। কয়েক বছর পর, বছর 10 পর তার মা মারা গেল। তিনি কাঁদতে পারছেন না, চোখ থেকে এক ফোঁটাও জল বেরোচ্ছে না। তার স্ত্রী বলছেন, তোমার মা, আমার শাশুড়ি মা, কাঁদো। তিনি কাঁদতে পারছেন না। আমরাও আমাদের জীবনের লক্ষ্য ভুলে আমাদের যে এনার্জি, অন্য জায়গায় সেই এনার্জি খরচ করে ফেলছি। আমাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাই ইন রিয়েল লাইফ আমাদেরকে রিচার্জ হতে হবে। না হলে ওই ভদ্রলোকের মতন, যিনি নায়ক ছিলেন, তিনি যখন আসল ঘটনায় আসবে, প্রকৃত জীবনে আসবে, তখন কিন্তু আর কাঁদতে পারবেন না। তাই আজ থেকেই, এখন থেকেই কি করবেন? বিবেকানন্দ পড়বেন প্রতিদিন 5 মিনিট, বেশি নয়। পড়ে কি দেখবেন? একটা ঘটনা বলি। বেলুর মঠ থেকে আমাদেরকে একটা ভ্যালু এডুকেশন ক্লাস দিয়েছিল। ভ্যালু এডুকেশন ক্লাস, ভ্যালু মানে বোঝো তো, মূল্যবোধ শিক্ষার ক্লাস। তা আমাদেরকে বললো যে 4-5 জন শিক্ষক, তাদেরকে বেতন দেওয়া হবে। ক্লাস 8 থেকে শুরু হবে ক্লাসটা। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রথম বছর আমরা ক্লাসটা করলাম। তা ছেলেমেয়েরা আসবে কেন? তাদের টিউশন আছে, মা বাবা আছে। তা আমাদের মতন এই বিবেকানন্দ শোনার জন্যে, বিবেকানন্দকে নিয়ে ক্লাস, ভ্যালু এডুকেশন নিয়ে ক্লাস, এ তো প্রথম তারা শুনতে চাইবে না। তাই আমরা কি করলাম? প্রথমে গার্জেনদেরকে ডাকলাম, তাদেরকে বোঝালাম স্বামীজির একটা বাণী। স্বামীজি কি বাণী দিচ্ছেন? সত্যের জন্যে সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। কি সেই সত্য? বললাম, আপনি আপনার ছেলের ভালো চান? বলল, হ্যাঁ। আমি বললাম, আপনার ছেলে এখন তার রোল কত? বলল 35। আমি বললাম, আচ্ছা ওই রোলটা যদি আমরা 3-এ নিয়ে যাই, ওই রোলটা যদি 3 নম্বরে চলে যায়, আবার যার ধরুন 5, তাকে বললাম 2, যার হয়তো 4, তাকে বললাম 1। বললো, হ্যাঁ স্যার, তাহলে পাঠানো যাবে। কিন্তু যদি আপনি না পারেন, দেখবেন এখন ফেসবুকে বিভিন্ন চ্যালেঞ্জ বেরোয়। আমরা কয়েকজন ছাত্রছাত্রী মিলে তাদের সামনে চ্যালেঞ্জ উপস্থাপিত করলাম। বললাম, আমরা যা বলবো তা যদি পালন করে, অবশ্যই ওদের রেজাল্ট এক্সেলেন্ট হবে। তাই 8-এর ছেলেগুলো
8, 9, 10 আগের বছর মাধ্যমিক দিল, রেজাল্ট 98% মার্কস পেয়েছে আমাদের ভ্যালু এডুকেশনের স্টুডেন্টরা। আপনারা বলবেন এ আবার কি সম্ভব নাকি স্যার? আমি যা বলছি ডকুমেন্টস নিয়ে বলছি। কি করে হলো? তার কারণ হচ্ছে এতদিন তাদেরকে বলা হচ্ছিল তোরা পারবি না, তোদের দ্বারা হবে না, তোরা খারাপ। আমরা কি করলাম? স্বামীজি বলছেন ইউ হ্যাভ ইনফিনিটিভ এনার্জি, তোমার মধ্যে রয়েছে অনন্ত শক্তি। স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন এলেন? স্বামীজি বলছেন আমি জানাতে এলাম। কি জানাতে এলাম? না, তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে, তোমার মধ্যে ব্রহ্ম শক্তি রয়েছে, তোমার মধ্যে ব্রহ্ম বিরাজমান, তুমি সেটা জানো না। আমার কাজ হচ্ছে তোমাকে জানানো। আমরা ওই স্টুডেন্টদেরকে সে কাজটাই করেছিলাম। কি কাজ? ইউ ক্যান। স্টুডেন্টরা কি বলেছিল? আই ক্যান। তাহলে আই ক্যান, এবং আমরা স্টুডেন্টদের শিখিয়েছিলাম আই এম দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। তারা অ্যান্সার দিয়েছিল আই এম দ্য বেস্ট। এই যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, এই সেলফ কনফিডেন্স শেখানোর জন্যেই স্বামী বিবেকানন্দ পৃথিবীতে এসেছিলেন। কেন? স্বামীজি বলছেন এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য নিষ্ঠুরতা, দুটো শব্দ শুনুন, এই দাসসুলভ দুর্বলতা। ইংরেজ ভারতবর্ষের মেরুদণ্ডটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে গেছিল। কি ইংরেজ শিখিয়েছিল? তোমাদের ধর্মগ্রন্থ গ্রন্থ নয়, ওগুলো বস্তা পচা, বাইবেল পড়ো, বাইবেল শ্রেষ্ঠ। আমাদের শিক্ষিত সমাজ বাইবেল পড়তে শুরু করেছিল। এবং আপনারা জানেন মধুসূদন দত্তের কথা, তিনি খ্রিস্টান হয়ে মাইকেল হয়েছিলেন, মাইকেল মধুসূদন দত্ত। কেন? ইংরেজ ওটাই শেখাতে চেয়েছিল। ভাষা, আহা, ভাষা যদি হয় ইংলিশ, বাদ বাকি ভাষা ভাষা নয়। তাই আমাদের বেশ কিছু বাঙালিরা কি করতে চেয়েছিল? কেরানি হয়ে ইংরেজি শিখতে চেয়েছিল। যে হোক করে ইংরেজি শিখলে ইংরেজকে অন্তত খুশি করে একটা চাকরি পাওয়া যাবে। এইটা 200 বছরের ফলে প্রত্যেকটা ভারতবাসীর মনে এটা গেঁথে গেছিল, আমি দাস তুমি প্রভু। ইংরেজ হচ্ছে প্রভু, আমি হচ্ছি তার দাস। আমাদের ভগবান মস্ত বাঁচা ভগবান, তার জায়গায় গড অনেক সুপার পাওয়ার। এই যে দাসসুলভ দুর্বলতা, স্বামীজি সেই জায়গাটাই ধরেছেন। কি ধরছেন? দাসসুলভ দুর্বলতা। কি ভয়? কিসের ভয়? ইংরেজকে ভয়। এইখান থেকে যখন উত্তরণ ঘটে যাবে, সেই দাসসুলভ দুর্বলতার কথা সেখান থেকে বেরিয়ে আসার সাধন করতে হবে। সেখানে কে সাহায্য করবে? বিবেকানন্দ। তিনি কি বলছেন? বিবেকানন্দ বলছেন আমি অত্যাধিক সাহসের সঙ্গে বলছি। কি বলছেন? যে আগে ফুটবল খেলো, ফুটবল খেললে কি হবে? শরীর মজবুত হবে, স্নায়ু ইস্পাতের মতো হবে, তখন গীতার অর্থ তুমি আরো ভালো বুঝতে পারবে। তাই তোমরা কিন্তু আজকে আমাকে প্রতিশ্রুতি দিলে। কি প্রতিশ্রুতি? 5 মিনিট করে বিবেকানন্দ প্রতিদিন পড়বে। পড়বে তো? গুড। শেষ করছি বিবেকানন্দকে প্রণাম জানিয়ে তোমরা আমার সঙ্গে বলো, ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর বিবেকানন্দে থেকো। ধন্যবাদ।